নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। বাড়িতে মাছ মাংস বা সবজি না থাকলে অনায়াসেই খুব সহজে বানিয়ে নিতে পারেন বেসন দিয়ে এই চমৎকার সুস্বাদু একটি রেসিপি। এটি রাজস্থানের খুবই ফেমাস একটি রেসিপি। রাজস্থানে এই রেসিপিটি গাট্টে কি সবজি নামে পরিচিত। এই রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি এখানে 200 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। আর একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব ভালো আসবে। আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ পরিমাণে। আপনারা চাইলে এখানে ঘি বা ডালডারও ব্যবহার করতে পারেন। আমি সর্ষের তেলই দিলাম। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, যেরকম আটা মাখার সময় ডো করি সেরকমই। এবার একটা প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে খুব ভালোভাবে প্লেটের মধ্যে আমি স্প্রেড করে দিয়েছি। এরপর ওই ডোটাকে আমি এর মধ্যে রেখে হাতের সাহায্যে প্রেস করে একটা সুন্দর শেপ দিয়ে দেবো। দেখুন আমি এটাকে কতটা সুন্দর স্প্রেড করে দিয়েছি। আর এটা খুব বেশি পাতলাও নেই আবার মোটাও রাখিনি, আমি এরকম শেপ দিয়েছি। তারপর এটাকে জলের মধ্যে সেদ্ধ করে নেব। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এটাকে 5 থেকে 10 মিনিট মতো গরম জলের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এটা যত সেদ্ধ হতে থাকবে জলের ওপরে এটা ভেসে উঠবে। যখন এটা পুরোপুরি জলের ওপর ভেসে উঠবে তখনই বুঝবেন যে এটা আর কাঁচা নেই, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন 5 থেকে 7 মিনিট জলের মধ্যে ফোটানোর পরই এটা খুব ভালোভাবে ভেসে উঠেছে। তারপর এটাকে আমি তুলে নিলাম। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা এটা নিজেদের ইচ্ছা মতো সাইজ করে কাটতে পারেন, তবে আমি এটা ছোট ছোট সাইজ করেই কাটছি। তাহলে মশলার সাথে খুব ভালোভাবে মাখা মাখা হবে আর খেতেও খুব ভালো হবে। তো দেখুন আমি খুব সাবধানে একটা ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বরফির মতো কেটে নিতে পারেন। এবার এটাকে আপনারা তেলে ফ্রাই করে নিতে পারেন, তবে আমি ফ্রাই করা ছাড়াই এটাকে বানাবো। তো এর জন্য কি কি মশলা আমি নিয়েছি দেখে নিন। নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর একটা টমেটোর পিউরে। এবার আমি ওই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিলাম। আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিলাম। এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করছি। পেঁয়াজটাকে দেওয়ার পরও আমি খুব ভালোভাবে ভেজে নেবো, তবে একদমই লাল লাল করব না, হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্তই ভেজে নিয়েছি। দেখুন 2-3 মিনিট। তারপর আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটাও ততই ভালো হবে। এবার সব কিছুকে কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর একদমই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত কিছুকেও মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আপনাদের যদি মনে হচ্ছে মশলা পুড়ে যাচ্ছে বা ধরে যাচ্ছে, তাহলে সামান্য জলও দিতে পারেন। মশলাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটোর পিউরেটা দিয়ে দিলাম। টমেটোর পিউরেটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নেবো আমি, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপর আমি এই গাট্টাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, তাহলে এর স্বাদটা খুবই ভালো হবে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি 1 কাপ পরিমাণে জল দিলাম আর একদমই সামান্য পরিমাণে লবণ দিলাম। যেহেতু বেসনের মধ্যে আমি লবণ দিয়েছি, গ্রেভিটার জন্য একদমই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এবার সব কিছুকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর আমি এর মধ্যে বেশি জল ব্যবহার করিনি, কারণ এটা মাখা মাখা হবে, তাই আমি অল্পই জল ব্যবহার করেছি। এবার দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই সমস্ত কিছুকেই খুব ভালোভাবে মিক্স করে আমি নামিয়ে নেব।
ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল রাজস্থানের ফেমাস গাট্টে কি সবজি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা ঝটপট এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।